সাধারণ শিক্ষক পরিবার থেকে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গর্বিত তার বাবা মা। এটির বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, দেশের প্রয়োজনে আল্লাহর উপর ভরসা করে নাহিদকে নতুন স্বাধীনতা যুদ্ধে পাঠিয়েছিলেন তারা। এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এই ছোট্ট নাহিদ আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই কথা ভাবতেই মা মমতাজ নাহারের চোখ আসছে ভিজে। আমার ছেলের জন্য যদি দেশ স্বাধীন হয়, দেশের মানুষ মুক্ত পায়, সব মানুষ স্বাধীন মতো চলতে পারে, কথা বলতে পারে, তো সেক্ষেত্রে দেশের স্বার্থে আমি এটাই বলছি, যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি মনে করেন যে নিয়ে যাবে, তো আজ মানুষের মৃত্যু তো একদিন আছে, আজ হোক আর কাল হোক, তো মানুষের জন্য যদি সে শহীদ বরণ করে, সেক্ষেত্রে আমার কিছু বলার ছিল না। কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নাহিদ, বয়স 26-এ পড়েছে। এখনই দেশ গঠনের গুরু দায়িত্ব তার কাঁধে। সবাই যেন দোয়া করে, আমিও দোয়া করি, ও অল্প বয়সে যে দায়িত্বটা পেয়েছে, দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারে এবং দেশের সেবা করতে পারে। ছাত্র জনতার সমস্ত শ্রেণীর মানুষ যেন মানুষের সেবা করতে পারে, কোনো মানুষ জানি ওর কাছ থেকে কোনো কষ্ট না পায়। জানালেন, স্বাধীন দেশে নতুন বিজয়ের এই সুবাতাস তিনি আগেই পেয়েছিলেন। তার দাদাকে নাহিদ জানিয়েছিলেন, একদিন সত্যিকারের স্বাধীনতা আসবে। হারুন সাহেব বলল যে যদি গতকাল যদি আপনারা বলতেন আপনাদের বাচ্চাদের সাথে দেখা হয়েছে, তো আমাদের জন্য ভালো হতো। এখন আমি তো বললাম যে ভালো হতো, আমরা তো আপনাদের গেটের সামনে আসতে পারি না, আপনাদের পুলিশ আমাদেরকে বাঁশি দিয়ে সজাই দিছে, তো গেটের সামনে আসতে পারি না, কীভাবে বলবো? এটা তো কি আমরা কি এটা বলতে পারি? তো এখন পরে আর কিছু বললো না। পরে আমাদের কীভাবে, মানে ওই আগের দিনের ঘটনাটাই পরের দিন কভার করার জন্য সমস্ত গার্জিয়ানকে নিয়ে তারা খাওয়াইলো, এরপরে এইভাবে শিখিয়ে বিবৃতি দেওয়াইলো। নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, সন্তানকে যুদ্ধে নামিয়ে দিয়ে তারা পালিয়ে বেরিয়েছেন এখান থেকে সেখানে। সমস্ত এজেন্সিগুলিতে আমরা খুঁজলাম, কিন্তু তারা কোনো খুঁজেই দিল না, আমাদের সাথে ভালো আচরণও করলো না, আমাদের সাথে কথা বললো না, ঢুকতে দিল না। তখন তো আমরা চিন্তায়, ছেলের বাবা মা হিসাবে আমরা যে কত কষ্ট করছি, কত যন্ত্রণা ছিলাম। তারপরের দিন যখন আমরা ছেলেকে পাইলাম, ছেলের এই মারের দাগগুলো, তাদের এই ক্ষত চিহ্নগুলো দেখিলে অন্তর চিরে গেছে, অনেক কষ্ট হয়েছে। তারপরও একটা আন্দোলনের মুখে আজকে আমরা মনে হয় দ্বিতীয়বার এই স্বাধীন পাইলাম। বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে। আমরা ঢাকার মানুষ, আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে। আমি আমার ছেলেকে বলছি যে সরকারি ভাতাও যেন গ্রহণ না করে, আর সেটা নিলেও যেন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়, এবং তার যেন কোনোদিন কোনো অহমিকা না হয়, কোনো যেন পরিবর্তন না হয়। আমরা পরিবর্তন হব না, কিন্তু দেশকে পরিবর্তন করব। বদরুল ইসলামের বিশ্বাস, জীবন বাজি রেখে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এই তরুণরাই বাংলায় সুসংহত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমার আবেদন থাকবো যে খারাপ লোক দিয়ে রাজনীতি করা যাবে না, খারাপ লোকগুলো বহিষ্কার, ভালো সুশীল সমাজের এবং ভদ্রলোক দিয়ে রাজনীতি করতে পারবে। এবং তখনই মনে করেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দরভাবে একটা নির্বাচন হয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে সুন্দরভাবে পরিচালনা। আর যদি এই খারাপ লোকগুলি তাদের মধ্যে থাকে, তখন কিন্তু তারা আবার ওই রকম পর্যায়ে চলে যাবে। আমি আশা করব তারা সবার পরে যারা উপদেষ্টা পরিষদে আছে, তারাই যে রাষ্ট্র পরিচালনা তা না, তারা কিন্তু সবার মতামত নেবে, তাদের পরামর্শ নিয়ে এটা করবে। এই তৃণমূল থেকে কোথায় কী ত্রুটিগুলি আছে, এই ত্রুটিগুলি কিন্তু আমরা জানি, এই ত্রুটিগুলি আমরা তুলে ধরব, এই ত্রুটিগুলি নিরসন করার জন্য চেষ্টা করবে। তা আমরা মনে করি সবাই যদি সর্বাত্মক সহযোগিতা করেন, গুজবে কান্না দিয়ে যেখানে কোনো অন্যায় অত্যাচার হয়, এখানে আমাদের প্রতিরোধ করতে হবে, এবং আমরা আশা করি সবাই সহযোগিতা করলে তারা সফল হবেন। সেই সঙ্গে শতভাগ স্বাধীনভাবে কাজ করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নতুন সরকারের উপদেষ্টা নাহিদের বাবা মা। একটা আন্দোলনের সফলতার পরে অনেক কিছুই অনেক সুন্দর লাগে, কিন্তু ওই আন্দোলনের পেছনে যে কি কষ্ট, নির্মমতা লুকিয়ে থাকে তা কেবলই একজন
মায়েরাই বলতে পারেন, অভিভাবকরা বলতে পারেন। বাংলাদেশের হাজারো রক্তের বিনিময়ে যে দেশটা আজকে আরেকবার স্বাধীন হলো, সেই সন্তানদের বাবা মারা বলছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যেন এমন আর নির্যাতন নিপীড়ন কোনোদিনও না হয়, বাংলাদেশে যেন ছাত্রদের উপরে কখনো গুলি চালানো না হয়, বাংলাদেশে যেন ছাত্রের উপরে গুলি চালানোর নির্দেশ আর কখনো দেওয়ার সাহস কেউ না পায়। সত্যি মায়েদের জন্য গর্ব হয়, বিশেষ করে নাহিদ ইসলাম এবং তার বাবা মা যে দুঃসাহস দেখিয়েছেন সন্তানকে যুদ্ধে নামিয়ে, তা নিশ্চয়ই নজিরবিহীন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।